নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের এক জেলায় কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজারের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিকোয়ারমেন্ট অফ ডেটা ম্যানেজার ফর কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজারের পদে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের আবেদনটা করতে গেলে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। যে তারিখ দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান ডেট 7/3/2024 থেকে শুরু হয়েছে, মার্চের 7 তারিখ থেকে, এবং আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো এপ্রিলের 16 তারিখ। এর মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা। তারপরে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এখান থেকে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। তো প্রথমে আমি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা দেখাচ্ছি তোমাদের, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা দেখাবো। তো চলো আমি বিস্তারিতটা ভিডিওতে আলোচনা করছি। এখানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে, বয়সসীমা কী লাগছে এবং বেতন কি থাকছে বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে নোটিশ। এখানে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নোটিশটা রিলিজ হয়েছে মার্চের 7 তারিখ। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট পোস্ট ডেটা ম্যানেজার অন কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাক্ট বেসিস নিয়োগটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে। এখানে টেবিলে দেওয়া রয়েছে ডিটেলস। পোস্টের নাম রয়েছে এখানে ডেটা ম্যানেজার। যে লোকেশান রয়েছে ভ্যাকান্সি ব্যারাকপুরে, ব্যারাকপুর ব্লকের আন্ডার নর্থ 24 পরগনাস। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট, অর্থাৎ স্নাতক পাস করে থাকতে হবে যে কোনো শাখা থেকে। সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে। মাস্ট হ্যাভ টাইপিং স্পিড, সেই সাথে টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট। এবং এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা রয়েছে, মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে। বয়সসীমা যেটা রয়েছে এখানে নট লেস দ্যান 18 ইয়ার্স। আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হলে হবে না, এবং ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 37 বছর। বয়স হিসেব হবে 1/1/2024 হিসেবে। ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC/ST ক্যাটাগরি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। অর্থাৎ SC/STর জন্য 5 বছরের বয়সের ছাড় থাকছে, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ OBC ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়। এই ডেটা ম্যানেজার পদের জন্য যে বেতন থাকছে 11,000 টাকা প্রতি মাসে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। উইলিং ক্যান্ডিডেটস, ইচ্ছুক প্রার্থীরা আর রিকোয়েস্টেড টু ভিজিট, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ করতে হবে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, মার্চের 7 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। লাস্ট ডেট রয়েছে এপ্রিলের 16 তারিখ। এর মধ্যেই সম্পূর্ণ করবে আবেদনটা। এই নিয়োগের জন্য যে নিয়োগ পদ্ধতি রয়েছে, 100 মার্কের রিটেন টেস্ট কম্প্রাইজিং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশের ওপরে 40 মার্কসের এক্সাম হবে। কম্পিউটার টেস্টের ওপরে এখানে থাকবে 50 মার্কস, এবং পার্সোনালিটি টেস্টের উপরে থাকবে 10 মার্ক। এখানে যে লিখিত পরীক্ষা থাকছে, যে সিলেবাস এখানে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার জন্য, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 10th স্ট্যান্ডার্ড 10 মার্ক, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির উপরে 10th স্ট্যান্ডার্ড 10 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10th স্ট্যান্ডার্ড 10 মার্ক, অ্যারিথমেটিকের উপরে 10th স্ট্যান্ডার্ড 10 মার্ক। টোটাল কিন্তু 40 মার্কের এক্সাম হবে লিখিত পরীক্ষাটা। তারপরে থাকবে কম্পিউটার টেস্ট, এবং সবশেষে হবে ইন্টারভিউ। তো এখানে আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে নেই। তোমরা কিভাবে আবেদনটা সম্পন্ন করবে অনলাইনের মাধ্যমে, তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো ফর্ম ফিল আপের স্টেপটা তোমাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকেই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আগেই বলেছি যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যে অপশানটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করলে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফর্মটা ওপেন হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশন। অ্যাপ্লাইড কোন পদের জন্য আবেদন করছো এখান থেকে টাচ করে তোমরা চুজটা করতে পারবে। এই যে এখানে ডেটা ম্যানেজার তোমরা চুজ করবে। চুজ করার পর তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আবেদনকারীর নাম এখানে দিতে হবে। যেগুলো স্টার মার্কে রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই কিন্তু ফিল করতে হবে। ফাদার্স বা হাজব্যান্ড নেমটা এখানে দিতে হবে। ক্যাটাগরি, এখান থেকে তোমরা ক্যাটাগরিটা চুজ করে নেবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। জেনারেল হলে জেনারেল, SC হলে SC, ST হলে ST, এবং OBC A, OBC B ক্যাটাগরি কিন্তু রয়েছে, সব ক্যাটাগরি। যেটা তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা চুজ করবে। তারপরে রয়েছে জেন্ডার, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করা যাচ্ছে, তাই জেন্ডারটা তোমরা চুজ করে নেবে। মেল ফিমেল, ন্যাশনালিটি এখানে দেবে, টিক করতে হবে। তারপরে এখানে ডিসেবিলিটি হয়ে থাকলে সেটা কিন্তু দিতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা যেন কোনো একটা সার্টিফিকেটের সাথে যেন ম্যাচ করে। বয়স হিসেব করবে 1/1/2024 হিসেবে হিসেব করে কত বছর হচ্ছে সেটা কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার দেবে, একটি মোবাইল নাম্বারটা।
তারপরে ইমেল আইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ইমেল আইডি না দিলেও চলবে, স্টার মার্ক নেই, তবে তোমরা দিয়ে রাখবে, যদি মোবাইল নাম্বারে কোনো রকম যোগাযোগ না করা যায় ইমেল আইডির মাধ্যমে যোগাযোগটা করতে পারবে তোমাদের সাথে। তারপর এখানে কমিউনিকেশান অ্যাড্রেস, ভিলেজ বা রোডের নাম বা টাউনের নামটা দেবে, ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যে এলাকার বাসিন্দা তোমরা, ব্লকের হলে ব্লকের নাম দেবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দেবে, কর্পোরেশন হলে কর্পোরেশনের নামটা দেবে। তারপর এখানে রয়েছে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং রয়েছে পিনকোড, এগুলো তোমরা ফিল করবে। নিচে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে একই দেবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা এখানে ফিল করতে হবে। ভিলেজের নাম দেবে, ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং পিনকোড। নিচে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, টেবিলটা তোমাদের ফিল করতে হবে। এখান থেকে যেটা বলা রয়েছে মাধ্যমিক থেকেই শুরু করতে হবে। নেম অফ দ্য এক্সাম, বোর্ডের নাম, স্ট্রিম অফ সাবজেক্ট, পার্সেন্টেজ এবং ইয়ার, কত সালে পাস করেছো। মাধ্যমিক, এখানে বোর্ডের নামটা দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো, স্ট্রিম বা সাবজেক্টের নাম, পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ এবং কত সালে পাস করেছো। তারপর এখানে দেবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস দেবে, বোর্ডের নামটা, স্ট্রিম আর্টস, কমার্স বা সায়েন্স সেটা দিতে হবে, শতাংশ এবং কত সালে পাস করেছো। তারপরে গ্র্যাজুয়েশন, যে গ্র্যাজুয়েশনের জন্য এখানে তোমরা আবেদনটা করতে পারছো, এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে করে থাকলেই কিন্তু আবেদনটা করা যাবে, সেটা পাস হোক, অনার্স হোক বা যে কোনো প্রফেশনাল ডিগ্রি হোক, গ্র্যাজুয়েশন থাকলেই আবেদনটা করা যাবে। ইউনিভার্সিটির নাম বা ইনস্টিটিউটের নাম অথবা কলেজের নাম, স্ট্রিম বা সাবজেক্টের নাম, এখানে পার্সেন্টেজ এবং তারপরে কত সালে পাস করেছো ইয়ারটা দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে, সেটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেটা কিন্তু দিতে হবে। নেম অফ দ্য অফিস, অফিসের নাম, অ্যাড্রেসটা দিবে অফিসের এবং কত বছর কাজ করেছো সেটা দিতে হবে। এখানে আপলোড পিকচার, পিকচার তোমাদের আপলোড করতে হবে, এই যে চুজ ফাইল এখান থেকে টাচ করে আপলোড করতে হবে এবং সাইজ যেটা রয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে কিন্তু রাখতে হবে। আপলোড সিগনেচার, ছবি আপলোডের পরে তোমাদের আপলোড করতে হবে সিগনেচার অর্থাৎ তোমাদের স্বাক্ষর, এখান থেকে আপলোড করবে, সাইজ যেটা রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোডটা করতে হবে। নিচে রয়েছে ডিক্লারেশান, ডিক্লারেশান এই যে চেকবক্স রয়েছে এখানে চেকবক্সে তোমাদের টাচ করতে হবে, টাচ করলে ক্লিক হয়ে যাবে, এখানে সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা কিন্তু এই ঘরে ফিল করতে হবে। তারপরে এখানে যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আবেদনপত্রটা সম্পূর্ণ হয়ে যাবে এই ডেটা ম্যানেজার পদের জন্য কন্যাশ্রী বিভাগের। তো এটাই ছিল ভিডিও, আমি স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের এখানে লাস্ট ডেট রয়েছে 16 তারিখ, এপ্রিলের 16 তারিখের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে আবেদনটা করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটা সম্পূর্ণ করতে পারবে এপ্রিলের 16 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।